কুরবানির গোশত তিনটা ভাগ করা মুস্তাহাব পর্যায়ের সুন্নত। কয়টা ভাগ? কয় ভাগ? তিন ভাগ। পুরোটাই নিজেরা খাবেন না। এক ভাগ হলো নিজের, যেটা আপনি খাবেন আপনার পরিবারের লোকজন নিয়ে, এটা আপনার মেহমান মুসাফির আসলে তাদেরকে নিয়ে খাবেন, এটা এক ভাগ। আর দ্বিতীয় ভাগটা হলো আত্মীয় স্বজন অথবা প্রতিবেশীর মধ্যে যারা কুরবানি দেয়নি, দিতে পারেনি, এদেরকে দিবেন। মনে রাখবেন, তৃতীয় ভাগটা গরিব মিসকিনের জন্য। তো গরিব মিসকিনকে সবাই দেয়, গরিব মিসকিনকে সবাই কুরবানির গোশত দেয়, কিন্তু যারা গত বছর কুরবানি দিয়েছে, এই বছর অভাবের কারণে, অর্থনৈতিক দৈন্যতার কারণে দিতে পারে নাই, এই মানুষগুলিকে তেমন একটা খেয়াল করা হয় না। আল্লাহর ওয়াস্তে আপনাদের অনুরোধ করে যাচ্ছি, আপনাদের প্রতিবেশী হোক সে আপনার আত্মীয়, হোক সে আপনার আত্মীয় না, তাকে আপনি আগে খবর নিবেন। কুরবানির গোশতটা তার ঘরে 1 কেজি 2 কেজি আগে দিবেন। এরপরে সারাদিনই তো গরিব মিসকিনরা নিতেছে, গরিবরা গোশত নিতে নিতে পাইতে পাইতে এত বেশি হয় যে পরে তারা বাজারে নিয়ে বিক্রি করে। কি কথা বেঠিক? আমি দেখেছি নারায়ণগঞ্জে, ঢাকায় যারা গোশত কালেকশন করে বাড়ি বাড়ি করে, গরিব এরা মাশাল্লাহ কয়েক মন গোশত কালেকশন করে এরা নিয়ে চাষারা মুড়ে অথবা গুলিস্তানের মুড়ে মাশাল্লাহ বড় টাল দিয়া 200 টাকা কেজি গরু গোশত বিক্রি করে ঈদের দিন সন্ধ্যার সময়। 500 টাকা। এবং তারা হোটেল যারা আছে না, এর কাছে বিক্রি করে দেয়। তো মনে রাখবেন, এই গরিব মানুষের তাদেরকেও দিবেন, কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আপনার প্রতিবেশী যারা কুরবানি দেয়নি তাদের প্রতি খেয়াল রাখবেন। এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এই তিনটাই মুস্তাহাব পর্যায়ের সুন্নত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা আমাদের কুরবানির বিষয়গুলি খেয়াল রাখার তৌফিক দান করেন, বলেন আমিন।